রাজধানী বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। সবজির দামও কিছুটা বেড়েছে। কাঁচা পেঁপের কেজি উঠেছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। তবে ডাল, আটা ও চিনির দাম কিছুটা কমেছে। মাছের মধ্যে ইলিশ সহ প্রায় সব প্রজাতিরই দাম বেশ চড়া। সপ্তাহ শেষে বাজারের বড় ফর্দটি নিয়ে ক্রেতা সাধারণ হাজির হন ছুটির দিনের বাজারে। তবে নিত্যপণ্যের মূল্যে তেমন মেলে না কোনো সুখবর। গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও এই সপ্তাহে দেখা গেল কিছুটা বাড়তি। 30 টাকা টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়, আর কাঁচা পেঁপের দর 70 থেকে 80 টাকা। টমেটোর কেজি আপনার 40 টাকা, দুন্দুলের কেজি হইলো 50 টাকা, উস্তার কেজি আছে 50 টাকা, ভেন্ডি আছে 40 টাকা কেজি। আগে বেছিলাম 25, 30 আর 35 এই, আর মাঝে মধ্যে 40ও বেশি। কমছে গো, আরো বাড়তেছে, জীবন তো আর বাঁচে না। আলুর কেজি 50 টাকাতেই স্থিতিশীল, তবে পেঁয়াজের কেজি সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 থেকে 10 টাকা। আমি পেঁয়াজের কথা বলছি, 65 টাকা থেকে আজকে 70 টাকা করে কেজি কিনতে হলো। মাল আইছে কম, এর লেগাই দাম বাড়তি, আর মালের টান পড়ছে। ভোজ্য তেল ও বিভিন্ন ধরনের মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের ডাল, আটা ও চিনির দাম কমেছে। কমছে চিনির দাম, ছিল 135 আর 130 খোলা চিনি। কমছে ডাউলের দাম, মুগ ডাল ছিল 180 আর 160। আটার দামও কমছে, আটা ছিল প্যাকেট 120, এখন 110 টাকা প্যাকেট, কেজিতে 5 টাকা কমছে। মাছের বাজারে স্বস্তি নেই অনেকদিন ধরেই। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। ইলিশ মাছের জন্য আসছিলাম, ইলিশ মাছের যে অবস্থা, মাছটা একটু কম, এই জন্য দাম মাছ বেশি, দাম কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। নদীর চিংড়ি মাছ 1600 টাকা কেজি, এটা সাধারণ মানুষের করার ক্ষমতার বাইরে। কয়েক সপ্তাহ ধরে গরুর মাংসের কেজি 750 টাকা দরেই বিক্রি হচ্ছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।